তুমি ভিতরে উঠো, ওরই ছোট ভাই। ভাইয়া তো সামনে যায়। এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে 120 বছর আগে, কিন্তু ও যে কাজটা করলো মানে নিজের মেধা দিয়া এই শিক্ষাতে ওই কাজটা যে করলো, এবং এই কাজটাকে আমরা ওরে আরো হেল্প করিয়া আর্থিক বা বুয়েট বা যারা আছে এরোস্পেস ইউনিভার্সিটি, এরা সবাই আইসা যদি এটাকে ভালোভাবে করা যায়, প্রথমে 2 সিট, তারপর 3 সিট, তারপর 4 সিট, তারপর এটা সার্টিফিকেশন দরকার আছে। একটা প্লেনের কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে, একটা ইনস্ট্রুমেন্ট অল্টিটিউড শো করবে, একটা ইনস্ট্রুমেন্টে গতি শো করবে, একটা ইঞ্জিনের প্যারামিটার শো, সবগুলা কিন্তু একটা পার্ট বাই পার্ট ওকে জানতে হবে। ও জানলে তোমার তো এইসব ইনস্ট্রুমেন্ট আপাতত নাই কিছু না, আচ্ছা ও পরে বলবে না যাওয়ার কি, তো এই সবটাই কিন্তু জানতে হবে, জানতে জানতে তারপরে ও এক স্টেজে আসবে। এটার জন্য অনেক বড় প্রজেক্ট দরকার, অনেক বড় হ্যাঙ্গার দরকার, তারপরে অ্যালুমিনিয়াম শীট দিতে হবে, তারপরে ওকে জানতে হবে কোনটা এলিভেটর, কোনটা এলড্রন, তারপরে কোনটা রাডার, তারপরে এই সমস্ত কিছু জানতে হবে, তারপরে ব্যালেন্স করতে হবে। ও একটা ক্লাস যেটা ভালো করছে সেটা হচ্ছে যে ব্যালেন্সিং। অনেকে প্লেন যখন বানায় ও তো সামনে বসে, ধরো তো একটা বলে দিই, হ্যাঁ অনেকে প্লেন বানায়, যদি ধরে এটা একটা প্লেনে যদি ওর সামনে বসা আছে, ইঞ্জিনটা পিছনে, কোনো কারণে যদি ওর ওয়েট বেশি হয় ইঞ্জিনের থেকে, তো টেক অফ করার পর এরকম পড়ে যাবে, ক্রাশ করবে। আবার যদি কোনো কারণে ওর থেকে ইঞ্জিনটা বেশি ওয়েট হয়, তো টেক অফ করার পর ইঞ্জিন ক্রাশ করে যাবে। সুতরাং এই যে ও ব্যালেন্সিংটা করছে, কইরা সর্বোচ্চ কত মিনিট চালাইছো? 50 ফিট আর 4 কিলোমিটার 50 সেকেন্ড বা 1 মিনিট। আচ্ছা, তাহলে ও বাঘ বের করে এই যে জিনিসটা ওকে, তুমি তো স্পিডটা তো আন্দাজ করতে পারো না, মিটার আছে, স্পিডার আছে 60 মিটার, আর অল্টিটিউড বোঝা যায়? আচ্ছা, অল্টিটিউড বোঝা যায় না। তার মানে এই সব জিনিস নিয়ে মানে এই এটা করা আমি চাচ্ছি যে হোক, এটা জিনিসটা শুরু হোক। আজ থেকে 4 বছর আগে আমি শখের বসে রিমোট কন্ট্রোল প্লেনের কাজ শুরু করি। তো তখন আমি এটা শখের বসে করেছিলাম, আর রিমোট কন্ট্রোল প্লেন একটা দুইটা করে বানাতে বানাতে আমি অনেকগুলো বানিয়েছিলাম, তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করতো। তো তখন থেকে আমার মনে হয়তো যে আসলে আমার মনে হয় এই বিমানের প্রতি এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি। তো তখন আমার মনে চাই যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারবো। তো সেখান থেকে আজ থেকে 2 বছর আগে আমি এই বিমানটা বানানোর কাজ শুরু করি। গত 1 বছরে একটা বানিয়েছিলাম, সেটা পারফেক্ট না হওয়ার কারণে সেটা আমি বাদ দিয়ে দিই। তারপর লাস্ট 1 বছরে আমি এই বিমানটা তৈরি করি, এবং এটাতে অনেক পরিশ্রম, অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। অবশেষে আল্লাহর রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সবকিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি টেক অফ করতে পেরেছি। আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে ওঠানোর চেষ্টা করিনি, সেটা আমার সেফটির জন্য মিনিমাম 40-50 ফিট উঠিয়েছি, যেটা অনেক সুন্দরভাবে আমি ব্যালেন্স এবং টেক অফ এবং ল্যান্ডিং করি আপনাদেরকে দেখি। আরো কাছে যাও, দরকার না আরেকটু কাছে যাও। হাজারো জনতার সামনে দেখতে পাচ্ছি।